তুলসী গ্যাবার্ডের বক্তব্যের করা জবাব দিল বাংলাদেশ। ভারতে বসে বাংলাদেশকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কোনো ধরনের কালক্ষেপণ না করে মার্কিন গোয়েন্দা প্রধানকে এক হাত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফতকে কেন্দ্র করে তুলসী গ্যাবার্ড ভারতীয় সংবাদ মাধ্যমে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। এমনকি তুলসীর বক্তব্যে সরকারের দেয়া প্রতিবাদ শেয়ার করেছে ঢাকাস্থ ফরাসি দূতাবাস। এনডিটিভির সাক্ষাৎকারে বাংলাদেশকে নিয়ে তুলসী গ্যাবার্ডের ওই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়, গভীর উদ্বেগ ও হতাশার সাথে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি। তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন, ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকির মধ্যে ইসলামী খেলাফতের মতাদর্শে দেশ শাসন করার আদর্শ ও উদ্দেশ্য নিহিত আছে। কিন্তু তার এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর। ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। গ্যাবার্ডের মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি এবং পুরো জাতিকে মোটা দাগে ও অযৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসীর মন্তব্য গুরুতর বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এমনকি এ নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যে প্রতিক্রিয়া জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানও তাই বলেও জানান তিনি। না, ওই জিনিসটা ব্যাপারটা হলো যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, এটা নিয়ে আমরা আর কোনো কথাবার্তা বলতে চাই না। সরকারের যে অবস্থান তো পরিষ্কার করে দেওয়া। এদিকে ভারত সফররত মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের বক্তব্যে আমেরিকার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না, এমনকি দুই দেশের অর্থনৈতিক সম্পর্কেও প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তুলসী গ্যাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার অনেকে বলেছে, আপনি অনেক জার্নালিস্টরা বলছে, এটাতে আমাদের কোনো ইচ্ছা নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে বিবৃতি দিয়েছে, সেই প্রতিবাদের চিঠিটি শেয়ার করেছে ঢাকাস্থ ফরাসি দূতাবাস। ফরাসি দূতাবাসের ফেসবুক পেজে গিয়ে দেখা যায় 18 মার্চ সকালে প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতিটি শেয়ার করা হয়েছে। তবে দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এর আগে এনডিটিভির সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন তুলসী গ্যাবার্ড। বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদী উপাদানের উত্থান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা মাত্র শুরু হচ্ছে, কিন্তু এটি উদ্বেগের মূল জায়গার একটি হয়ে রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।